হাইকোর্টের রায়ে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত কিছু জিনিস পুনর্বহাল হয়েছে, কিন্তু সব কিছু হয়নি। তো সেটা আপিল বিভাগের রায়ের মাধ্যমে সংশোধিত হতে পারে। আরেকটা যেটা আমি সাবমিশন হাইকোর্ট বিভাগেও করেছিলাম, আগের আপিল বিভাগের শুনানিতেও করেছিলাম, যে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণটাই একটা অবৈধ সংশোধনী। এটা যে সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে সংবিধান সংশোধন করা উচিত সেগুলো করা হয়নি, এবং এটাতে এত বেশি জনবিরোধী বিষয় আছে যে দেশের জনগণের স্বার্থে এটা পুরোটাই বাতিল হওয়া উচিত। তো আমরা হাইকোর্ট বিভাগ পুরোটা বাতিল করেননি, অংশ বিশেষ বাতিল করেছেন। তো আমরা এখানে আবার সাবমিশন করব যে এটা পুরোটা বাতিল করা উচিত। তবে পুরোটা বাতিল করলে হয়তো কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে যেগুলোর ব্যাপারে সমস্যার সৃষ্টি হয় সেগুলোর ব্যাপারে আদালত সুরক্ষা দিতে পারেন, সেগুলো আমরা বলবো। তো আমরা মোটামুটি কি কারণে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক এগুলো আজকে বলেছি, আর এটা বাতিল করার ফলাফল কি হতে পারে সেটা আমরা হয়তো কালকে আদালতে বলতে পারি, এবং সবশেষে আমরা কি আদালতের কাছে চাই সেটা আমরা কালকে বলতে পারি।